তোর কলবের চেয়ে বেশি মূল্য হয়ে গেছে। কেন? জুতায় ময়লা লাগলে তাড়াতাড়ি ধুয়ে ফেলস, দ্রুত ধুয়ে ফেলস, চেহারায় ময়লা লাগলে দ্রুত ধুয়ে ফেলস, অথচ গুনাহ করতে করতে কলবটা ময়লা হয়ে গেছে। একটু চোখের পানি ফালাইয়া, যেই কলব দেখেন আল্লাহ, একটু চোখের পানি ফালাইয়া ওই কলবটা ধোয়ার সময় তোমার হয় না। এটা আমার আরেকটা মৌলিক ভুল। বুঝতেছেন কথা আপনারা? এখানেও সাহাবীদের সাথে আমাদের আরেকটা পার্থক্য। আমি একজন সাহাবীর গল্প শোনাই আপনাদের। ওই যে গত বছর এক সাহাবীর গল্প শোনাইছি, আমার আব্দুল হান্নান ভাই কানে কানে কয়ে গেছে গত বছর এই গল্প শোনাইছেন, মানে ডর লাগছে আবার নি ভুলে আজকে ওই ওয়াজি মাইরা দিই, আমাদের হয়ে যায় এরকম। প্রতিদিন ৩-৪ জায়গায় যাইতে হয়, বছরে কতগুলা চিন্তা করেন কোন জায়গায় কোনটা কইছি, এটা মনে রাখার মতো ব্রেন যদি আমার থাকতো তা আমি আর এখানে বইরে ভাই ভালোই করছে মনে করাই দিয়া। বাকি আজকে ওটা বলার নিয়ত করি নাই, আমি এটা অবহেলা রাখলাম আপনাদের। আল্লাহর নবীর এক সাহাবী, যুবকদের আইডল, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। নাম জানছেন, শুনছেন? কোত্থেকে জানবেন? মেমোরি ফুল। হিন্দি সিনেমার নায়ক নায়িকার নাম মুখস্থ করতে করতে যদি জিজ্ঞেস করি যুবক একটারে দাঁড় করাইয়া এই ভারতের বর্তমান ক্রিকেট দলের ক্যাপ্টেন কে, ও লাভ দিয়া বয়া ফেলবি। আগে কে আসিল তাও বলবে, তার আগে কে ছিল তাও বলবে, সামনে কে হইতে পারে সম্ভাবনা কার তাও বলবে, কার প্রেমিকা কে তাও বলবে, কার সাথে ব্রেকআপ হয়েছে তাও বলবে, কার সাথে গুঞ্জন চলতেছে তাও হবে। এত কিছু দিয়া ব্রেন যখন ফুল হয়ে রয়েছে, সাহাবীর নাম তোমার মাথায় ঢুকবো কোত্থেকে? জালিম, নিমক, খারাপ, যাদের রক্তের পিচ্ছিল রাস্তায় তুমি দিন পাইছো তাদেরকে চেনো না, পোড়া কপাল। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবীর নাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, মডেল, স্মার্ট বয়, মক্কার সবচেয়ে সুদর্শন, সবচেয়ে ফ্যাশনেবল পোশাকে, স্টাইলিশ পোশাকে যে নিজেকে সাজায় রাখতেন। দেখেন, একজন মানুষকে সুন্দর দেখানোর জন্য 3টা বিষয় হইলে হয়, যে কোনো একটা। এক, ধনী মানুষ দামি কাপড় চোপড় পরে তো সুন্দর লাগে। 2, রুচি উন্নত, বাছাই করে নিজের শরীরের সাথে ম্যাচ করে পরে তো সুন্দর লাগে। 3, চেহারা সুন্দর, যা পরে তাই সুন্দর লাগে। কথা বলেন? হযরত মুসআবের মধ্যে 3টার সমন্বয় ছিল। ধনী বাবা মার আদরে আহ্লাদের ছেলে, এক, রুচিও ছিল উন্নত, চেহারা, ওহো মুসআবের চেহারা কত সুন্দর ছিল বলার জন্য ছোট্ট একটা কথা বলি, তাতেই বুঝবেন। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলত। যেমন হযরত জাফর ইবনে আবি তালিব আত-তাইয়ার, নবী আলাইহিস সালামের চাচাতো ভাই, জাফরের চেহারা সবচেয়ে বেশি মিলত, স্বভাবও মিলত, নবী আলাইহিস সালাম বলেছেন। এইরকম 12 জন আরবের চেহারা নবীর চেহারার সাথে মিলত। নবী আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ এর চেয়ে সুন্দর কাউকে বানান নাই, বানাবেন না। তো মুসআবের চেহারা কত সুন্দর ছিল বুঝার জন্য এতটুকুই যথেষ্ট যে ওই 12 জনের মধ্যে একজন ছিলেন মুসআব। মুসআবের চেহারা নবীর চেহারার সাথে মিলত। কেমন সুন্দর ছিলেন! হায় হায়, মুসআব যখন সেজেগুজে বের হইতেন, আসছে বর্ণনায়, আতিয়াবুল আরব, সবচেয়ে দামি সুগন্ধিও ব্যবহার করতেন, খুব ফিটফাট চলতেন, স্মার্ট বয়। সেই মুসআব যখন মুসলমান হইলেন, লম্বা হিস্টোরিতে আমি যাব না, সময় চলে যাবে, আমি সংক্ষেপে গোড়ায় যাব। সেই মুসআব যখন মুসলমান হয়ে জানলেন যে এই সাজসজ্জার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এই ফ্যাশনের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, সেই মুসআব এগুলা যে ছাড়লেন, কেমন ছাড়ছেন ওইটা শোনাই। উহুদের মাঠ, 3য় হিজরির গল্প। মুসলমান কাফের মুখোমুখি, হযরত মুসআবের হাতে ঝান্ডা মুসলমানদের। কিছু ভুলের কারণে মুসলমানরা পরাজিত হয়েছে উহুদের যুদ্ধে, জানেন তো আপনারা। মুসলমানদের মনোবল ভাঙ্গা। কারণ কি? এত লাশ ইসলামের ইতিহাসের পেছনের 16 বছর, উহুদ যুদ্ধ পর্যন্ত, এই 16 বছরে টোটাল 70টা লাশ পড়ে নাই, অথচ উহুদের যুদ্ধে 70টা লাশ পড়ে রয়েছে, পুরা মাঠ রক্তে লাল। আমরা বলি সাহাবীদের মনোবল এই জন্য ভাঙ্গে নাই, বরং ওই পাগলগুলার মনোবল ভাঙছে
যখন তারা দেখছে আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা ক্ষত বিক্ষত, গোটা শরীর রক্তে লাল, আরে আমার মতো 2 নম্বর মুসলমান এই কথা যখন হাদিসে পড়াই তখনই তো চোখের পানি রাখতে পারি না। আর ওই পাগল সাহাবীরা এই দৃশ্য দেখে সইছেন কেমন? হাতের থেকে তলোয়ার ছুটে গেছে। হযরত ওসমানের মতো মানুষ তলোয়ার ফালাইয়া দিয়া মদিনার দিকে হাঁটা ধরছে, আর বাইচা দেখে লাভ কি? সাহাবীদেরকে নবী আলাইহিস সালাম বললেন, লাশগুলা জমা করো। এত লাশ দাফন করার মতো মানসিক শক্তি সাহাবীদের নাই, সবাই ক্ষতবিক্ষত, শারীরিক শক্তিও নাই। তো নবী বললেন কি, একটা কাজ করো, এক কবরে 2 জনকে ঢুকায়া দাও, তাহলে কবর খোদাই অর্ধেকে নেমে আসলো, সহজ হইল। তবে একটু খেয়াল রাখো, কাকে আগে ঢুকাইবা? মর্যাদা বেশি যার। কার মর্যাদা বেশি? যার সংগ্রহে কোরআন বেশি আছে, যার কোরআনের হেফজ বেশি, তাকে আগে ঢুকাইবা। কোরআনের হাফেজের দাম আছে না নাই? হ্যাঁ, কি বলে, আল্লাহু আকবার। আমি যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি বুখারীর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত খাব্বাব ইবনুল আরিত, এই 2 জন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাদিসের নাম্বার 4045, বুখারীর উহুদ যুদ্ধের যে অধ্যায় সেখানে আসছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের লাশটাও যখন আনছি দাফন করার জন্য, হেরে যুবক, কোন মুসআব? ওই যে স্মার্ট বয়, মনে আছে তো, মডেল পুরুষ হযরত মুসআব। বলে, মুসআবের লাশটা যখন আনছি দাফনের জন্য, আপনারা জানেন তো না, শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, জানেন কি? শহীদকে দাফন করতে হয় গোসল ছাড়া। কি? গোসল ছাড়া। যেই কাপড়ে শহীদ, ওই রক্তাক্ত কাপড় সহ দাফন করতে হয়। কেন? হাসরে বান্দা ওই অবস্থায় উঠবে। হাদিস, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন। যেই অবস্থায় মৃত্যু হয়েছে, হাসরে ওই অবস্থায় ওঠানো হবে। আমি আপনি কেমনে উঠবো আল্লাহই জানে, কিন্তু শহীদকে যখন হাসরের মাঠে ওঠানো হবে, শহীদের শরীর থেকে তাজা রক্ত টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে থাকবে। বলে, মুসআবকে যখন দাফন করতে আনছি, তার শরীরে এখন পর্যাপ্ত কাপড় নাই, জালে দিয়া ওরে ঢাকবো। হযরত আব্দুর রহমান ইবনে আউফের শব্দ এগুলো, আমি যেটা এখন আপনাদের সামনে বলবো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসু। বলে, মুসআবের শরীরে এতটুকু কাপড়, ছোট্ট একটা চাদরের টুকরা দিয়া কোন রকম সতর ঢেকে রাখছিল। বলে, ওই কাপড়টা দিয়া যখন মুসআবের মাথাটা ঢাকতে যাই, তো টান পইরা পাও খালি হয়ে যায়, টান দিয়া পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। দৌড়ে গেছি নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে, পাও ঢাকতে গেলে মাথা খালি। আল্লাহর হাবিব বললেন, মুসআবের মাথাটাই ঢেকে দাও। ইসখির ঘাস আছে এক রকমের আরবের, বলে ওই ঘাস দিয়ে ওর পাউটা ঢেকে দাও। কেন? কই গেল মুসআবের পোশাক? কারণ আমরা ভুল করলে ওরা ভুল করেন নাই, ওরা বুঝে গেছেন, জেনে গেছেন আল্লাহর কাছে সুন্দর পোশাকের কোনো মূল্য নাই। ওরা ওই তখন মাথা সব আমল ঠিক করার দিকে, কলব ঠিক করার দিকে আমল ঠিক করেছেন। যা দেখেন খালেক, কলব ঠিক করেছেন। যা দেখেন খালেক, এটা আমাদের আরেকটা মৌলিক ভুল। বাহ্যিক যা দেখে মানুষ, যা দেখে, আর একটা মেয়ে তার গালের মধ্যে ব্রণ উঠছে, এটারে ঠিক করার জন্য কত ওষুধ লাগায়, কিছুক্ষণ পর পর আয়না দেখে, কত পেরেশানি তার। হ্যাঁ, কারণ তার চেহারা নষ্ট হয়ে গেলে মানুষ তাকে পছন্দ করবে না, তার উপরের সাজসজ্জার জন্য কত পেরেশানি তার। অথচ মেয়েটা বেপরদায় চলে, তার আমল নষ্ট, তার কলব নষ্ট, এইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এই ভুলটা আমরা প্রায় সবাই করে যাচ্ছি, সবাই করেন। আপনি বলেন আজকের হিসাব লন, আজকের ও ভাই, আমি আজকের হিসাব জানতে চাই। এই মুখটারে আজকে কয়বার ধুইছেন? এই গত 1 সপ্তাহে জামাটারে কয়বার ধুইছেন? কিন্তু যদি জিজ্ঞেস করি, কলবটাকে পরিষ্কার করার জন্য গত 1 সপ্তাহে কয়বার আপনি কেঁদেছেন? এই হাত পাও ধোয়ার জন্য কতগুলো পানি খরচ করেছেন? কলবটাকে ধোয়ার জন্য কয় ফোঁটা পানি খরচ করেছেন বলেন? হ্যাঁ, আমাদের মৌলিক ভুল এগুলা।
যেখানে মেহনত করা দরকার ওই জায়গায় না কইরা অজায়গায় মেহনত করতেছি। এই জন্যে আমরা দুনিয়াতে অপরাধ দমন করতে পারছি না, কারণ আমি আগে বলেছি অপরাধ দমন করতে হলে প্রযুক্তির উন্নতি দিয়ে অপরাধ দমন হবে না। ওই আফগানিস্তানের মতো নাম শুনলে অনেকের পিলে চমকে যায়, ভয় পাওয়া যায়। এটা ইসলাম বিদ্বেষীদের অপপ্রচারের ফলাফল। আপনারা এই অপপ্রচারে জড়াবেন না। এদের দোষ কি? এদের দোষ একটাই, হ্যাঁ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, এটাই দোষ। এই দোষ যদি মুসলমানের কাছেও দোষ হয়, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ওরা একটা মন্ত্রণালয় খুলেছে, নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়। আলেমরা হাইটা হাইটা মানুষকে বুঝায়, ওই মন্ত্রণালয়ের কাজ। অপরাধ থেমে গেছে, অপরাধ কমে গেছে। আমরাও বলি দুদক করছেন, ভালো কথা। এই মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয়, এই সংস্থা, ওই সংস্থা, ভালো কথা। কিন্তু মানুষের দিল ঠিক করার জন্য নীতি নৈতিকতা বিষয়ক একটা মন্ত্রণালয় খুইলা আলেমদেরকে কাজে লাগাইয়া দেন। কসম করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের অনেকাংশে অপরাধ কমে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কমে যাবে। এতক্ষণ পর্যন্ত নানান দলিল দিয়ে আপনাদেরকে কথাটা বুঝাইছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে টার্গেট আখিরাতকে বানায় আমরার তৌফিক দান করেন। কলবের মধ্যে মেহনত করার তৌফিক দেন, আমলের মধ্যে মেহনত করার তৌফিক দেন। মৌলিক যে ভুলগুলো আমরা করি, এই ভুলগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া একটু পরে হবে ভাই।